দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ এলাকায়। তো আসলে এই কবির মাহমুদ এলাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি একদম নিপা ভাইরাস মুক্ত খেজুর গাছের যে রস সংগ্রহ করে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতেছেন যে খেজুর গাছের যিনি গাছী তিনি যে রস সংগ্রহ করছেন সেটি কিন্তু দেখেন যে একদম কলসের মুখে, ঠিক খেজুর গাছের যেখানে রস সংগ্রহ হয় সেখানে কিন্তু একদম বাঁশের যে চটি সেটি কিন্তু একদম ছোট আকারে দিয়েছে, যাতে বাদুড় এবং অন্যান্য পাখি যাতে মুখ দিতে না পারে। একদম সম্পূর্ণ একদম পরিবেশ বান্ধব একটি রস সংগ্রহ করছেন এই গাছী। আমি গাছীর সঙ্গে একটু কথা বলবো। আর এই যে তিনি যে এই রস সংগ্রহ করছেন, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মূলত এই রস খাওয়ার জন্য মানুষ তারা কিন্তু এখানে আসেন। এখানে এসে দেখেন যে রস একদম তিনি কিন্তু মূলত একদম রস দেখেন রেডি করে রেখেছেন। এবং এখানে এই পথ দিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু মোটামুটিভাবে যাদের রস খাওয়ার মোটামুটি একদম আগ্রহ এবং ইচ্ছা, তারা কিন্তু মূলত এই রস পান করেন। তো আসলে আমি তার সঙ্গে একটু কথা বলবো। তিনি অবশ্য যে এই যে দেখতেছেন এই যে গাছগুলো কিন্তু তিনি এখানে প্রায় 18-19টি গাছ আছে। তিনি কিন্তু পরিজন নিয়ে কিন্তু মূলত এখানে এই থেকে এই মূলত অর্জন করছেন এবং পাশাপাশি জীবন জীবিকা নির্বাহ করছেন তিনি এবং তার যে নাতি। তো আসলে আমি দেখেন যে একদম গ্রামের একদম এটি কিন্তু ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ এলাকায়। তো তিনি কিন্তু একদম পিওর যে খেজুরের রস সেটি কিন্তু মূলত বিক্রি করছেন। আমি তার সঙ্গে একটু কথা বলবো। চাচা, এই যে রস কত করে বিক্রি করছেন? রস কত করি? 100 টাকা লিটার আছে। তো এই যে আপনার এখানে আমি গ্লাসগুলো দেখতেছি, এই যে গ্লাসগুলো, এক গ্লাস রস কত টাকা? 3 গ্লাসে 1 কেজি। তো আপনি এখানে কতটি গাছ এইভাবে রস সংগ্রহ? 24টা গাছ। তো এই যে আপনি যে বাঁশের যে চটি ব্যবহার করছেন, এটার একটু কারণ দর্শকদের একটু জানান। আমার বাইরে বানাওয়া দেওয়া, আচ্ছা, কোনো সমস্যা নেই। মানে এই যে বাদুর বা অন্য প্রাণী কিছু করে না, একটা মাছি বন্ধ দেওয়া পাবো না। তাই এই আপনার রসটা একটু তুলে দেন তো, হাতে নেন তো দেখি, একটু দেখবো। না একটা হাতে নেন চাচা। হ্যাঁ, এই যে আচ্ছা, এটা কখনকার রস? এটা বিকেলবেলা। আপনি দিনে কি রকম? আমি দেখি যে আপনি রাতেও রস বিক্রি করেন। রাতেও বেশি। আচ্ছা, রাতেও বিক্রি করেন? 10টা-15টা বেশি। আচ্ছা, এটা কি একদম সম্পূর্ণ গাছের টাটকা? একদম ফ্রেশ। আমার বানাওয়া দেওয়া, লেট বান্ধা, একটা মাছি বন্ধ দেওয়া পাবো না। আচ্ছা, প্রতিদিন আপনি কত টাকা বিক্রি করতেছেন রস? হাতেই রাখেন। প্রতিদিন কত টাকা বিক্রি করতেছেন রস? 1000-1200 প্রতিদিন। তো এইভাবে আচ্ছা, এই রস আপনি কি গুড় সংগ্রহ করতেছেন না? গুড় করি, কত সময় করি। এখন কি করতেছেন? হ্যাঁ, এখনো করি। আচ্ছা, আপনি গুড়ের কেজি কত করে বিক্রি করেন? গুড় 320 টাকা। নালিয়া গুড়। নালিয়াটা আপনি পাতলা করেন? পাতলা করি না, যে ভেজাল দাম লাগবো। পাতলা গুড় মানে কি ভেজাল? পাতলা গুড় করা গেলে ভেজাল দাম লাগবো। আর ওই বিয়ে হেলালে আমি পয়সা খাবো না, আমি সৎ পথে আছি। তাই? আচ্ছা, আপনি এই যে 24টা গাছ কত করে ভাড়া নিয়েছেন? গাছ করতে গিয়ে কতগুলো আছে 600, কতগুলো আছে 500। মানে গাছ? হ্যাঁ। একটা গাছে কত কেজি, কত লিটার রস হয়? একটাতে 500 হয়, 300 হয়, 200 হয়, 800। তা আপনি চাষি সহ এখানে আছেন মনে হয়? আপনার পরিবার? হ্যাঁ, 3 জন আছি। 3 জন। এই গাছগুলো আপনি রাতেও উঠতে পারেন?
এই বয়সে? উঠি না কর্ম জায়গা জমি নেই কিছু না। আপনার পরিচয়টা দেন, আপনার নাম কি, কোথায়? আমার নাম ইদ্রিস গ্রাম বিদ্যাবাসী চন্দ্রে বাজার, এখান থেকে 4-5 কিলোমিটার দূরে। হ্যাঁ হ্যাঁ 5-6। আচ্ছা, আপনি এই পেশার সঙ্গে কতদিন থেকে যুক্ত? এই যে রস সংগ্রহ করার কত বছর থেকে করেন? বুঝলাম না এটা। এই রস সংগ্রহ আপনি করতেছেন, এটা কত বছর থাকি? এই আমি এই যে বুড়ে গেলাম 28-30 বছর থেকে শুরু করছি। 28-30 বছর? হ্যাঁ, তখন 1 টাকা থেকে শুরু করছিলাম। মানে 1 টাকার থেকে শুরু করছি, আজকে 100 টাকা। হ্যাঁ, এখন আর কি প্রথমে 100 টাকা। 100 টাকা। আগে কি রকম, আগে ভালো ছিল না এখন ভালো ছিল? ওই যে কি এখন মূল্য, পয়সা মূল্য, মানে আগের 1 টাকার মূল্য ছিল, 1 টাকার মূল্য আসলে তখন, আর এখন 100 টাকার মূল্য। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইদ্রিস চাচা মূলত 1 টাকা দিয়ে ভালোই খরচ করেন। 1 টাকা যখন 1 টাকা রস, তখনই কিন্তু তিনি তখন থেকে রস সংগ্রহ করেন, আর সেই রস আজকের দিনে এসে সেই মনে করেন যে 100 টাকা লিটার বিক্রি করছেন। তো আপনি প্রতিদিন নালি গুড় কত কেজি হয়? নালি গুড় 3 দিন পরে পরে করি। 3 দিন পর পর? আর প্রতিনিয়ত রস? না। তাহলে এই যে আপনার তো গাছ কম, আপনার এখানে যে কোনো সময় আসলে কাস্টমাররা পাওয়া যাবে, সময় আসলে নালি গুড় পাওয়া যাবে, রসও পাওয়া যাবে, গুড়টা পাওয়া যাবে, কিন্তু রসটা সময় ছাড়া হয় না। তো দর্শক দেখেন যে আসলেই একদম নিপা ভাইরাস মুক্ত যে রস, এই রস খেলে আপনাদের কখনো নিপা ভাইরাস এই রোগটি হবে না, যার কারণে কিন্তু তিনি এই মূলত একদম স্বাস্থ্যসম্মত ভাবে কিন্তু তিনি রস সংগ্রহ করছেন। তো দর্শক, এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ এলাকা থেকে সর্বশেষ।